ওং শ্রী হরি। আজকের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভাগবতে বর্ণিত চতুর্থ স্কন্ধে 20 অধ্যায়ে পৃথুর যজ্ঞশালায় ভগবান বিষ্ণুর আবির্ভাব। মৈত্র বললেন, বিদুর মহারাজ, পৃথুর 99টি যজ্ঞের দ্বারা যজ্ঞ ভক্তা যজ্ঞেশ্বর সর্বশক্তিমান ভগবান বিষ্ণু বিশেষ সন্তোষ লাভ করেছিলেন। তিনি ইন্দ্রের সঙ্গে সেখানে উপস্থিত হয়ে তাকে বললেন। শ্রী ভগবানও বললেন, রাজন, এই ইন্দ্র তোমার শত অশ্বমেধ যজ্ঞ সম্প্রদানের সংকল্পে বিঘ্ন ঘটিয়াছেন, সেই জন্য ইনি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছেন। তুমি একে ক্ষমা করে দাও। নারদ দেব, যারা সাধু এবং সদ্বুদ্ধি সম্পন্ন মনুষ্য লোকে যারা সর্বশ্রেষ্ঠ, সেই নরোত্তম পুরুষগণ কোনো জীবের প্রতি দ্রোহ পোষণ করেন না, কারণ এই শরীর তো আত্মা নয়। তোমার মতো পুরুষেরা যদি আমার দৈবী মায়ায় মোহিত হন, তাহলে তো বুঝতে হবে যে জ্ঞানী জন দীর্ঘকাল ব্যাপী তোমার সেবা করে, কেবলমাত্র ব্যর্থ পরিশ্রমী তারা লাভ করছেন। জ্ঞানবান আত্মজ্ঞানী পুরুষ এই শরীরকে কেবলমাত্র অবিদ্যা, বাসনা এবং কর্মের দ্বারা নির্মিত কুণ্ডলিকা স্বরূপ জেনে এর প্রতি আসক্ত হন না। এই রূপে যিনি শরীরের প্রতি আসক্তি রাখেন না, সেই বিবেকী পুরুষ এই শরীরের দ্বারাই উৎপাদিত গৃহ, পুত্র সন্তান বা ধন সম্পদ প্রভৃতির প্রতি বা কি করে মমতা পোষণ করতে পারেন। এই আত্মা এক, শুদ্ধ স্বপ্রকাশ, নির্গুণ ও গুণ সমূহের আশ্রয়, সর্বব্যাপক, আবরণ রহিত, সর্ব বিষয়ের সাক্ষী এবং তদতিরিক্ত অপর কোন চেতন আত্মার দ্বারা অনধিষ্ঠিত। সুতরাং সর্বপ্রকারেই আত্মা দেহের থেকে ভিন্ন। এই প্রকারে এই দেহে অবস্থিত আত্মাকে যিনি দেহ থেকে, এই প্রকারে এই দেহে অবস্থিত আত্মাকে যিনি দেহ থেকে ভিন্ন বলে অবগত হন, তিনি প্রকৃতির সঙ্গে সম্বন্ধ রেখে তার গুণ সমূহের দ্বারা লিপ্ত হন না। তিনি প্রকৃতির সঙ্গে সম্বন্ধ রেখেও ভিন্ন বলে অবগত হন। তিনি প্রকৃতির সঙ্গে সম্বন্ধ রেখে তার গুণ সমূহের দ্বারা লিপ্ত হন না, কারণ তিনি পরমাত্মা স্বরূপ আমাতেই অবস্থান করেন। রাজন, যিনি সম্পূর্ণ নিষ্কাম হয়ে নিজের বন ও আশ্রমের উপযোগী ধর্ম অনুসারে প্রতিদিন শ্রদ্ধা ভরে আমার উপাসনা করেন, তার চিত্ত ধীরে ধীরে শুদ্ধ প্রসন্ন হয়ে যায়। চিত্র শুদ্ধি হলে তার আর বিষয় সমূহের সঙ্গে সম্বন্ধ থাকে না এবং তখন তার তত্ত্বজ্ঞান জন্মায়। সেই অবস্থায় আমার সঙ্গে সমতা উদাসীন রূপে অবস্থান রূপ পরম শান্তি বা ব্রহ্ম বা কৈবল্যের স্থিতি তিনি লাভ করেন। তিনি জানেন যে শরীর, জ্ঞান, ক্রিয়া এবং মনের অধ্যক্ষ হয়ে কুটস্থ আত্মা সে সবে নির্লিপ্ত উদাসীন রূপে তিনি এক অবস্থান করেন। অতএব তিনি কল্যাণময় মোক্ষ পদ লাভ করেন। পঞ্চভূত, ইন্দ্রিয়াভিমানী দেবতা এবং চিতাভাস, এই সকলের সমষ্টিরূপী পরিচ্ছিন্ন যে লিঙ্গ শরীর, তারই গুণ প্রবাহ রূপ সংসরণ পুণ্য পুণ্য গমনাগমন বা সংসারের ব্যবস্থা ঘটে থাকে। এর সঙ্গে সর্বসাক্ষী আত্মার কোনো সম্বন্ধ নেই। সেই জন্য যাদের হৃদয় আমার প্রতি দৃঢ় অনুরাগে
বদ্ধ সেই জ্ঞানী পুরুষেরা এই শরীর সম্পর্কিত সম্পদ অথবা বিপদে কোনরূপ হর্ষ শোকাদি বিকারের বশীভূত হন না। সুতরাং হে বীর, তুমি উত্তম, মধ্যম এবং অধম সকলের প্রতি সমদর্শী হয়ে সুখ এবং দুঃখকে সমভাবাপন্ন থেকে এবং মন ও ইন্দ্রিয় বর্গকে জয় করে আমারই দ্বারা উপকল্পিত আমত্ত প্রভৃতি রাজপুরুষগণের সহায়তায় এই নিখিল লোকের রক্ষণাবেক্ষণ করো। প্রজা পালনেই রাজার পরম মঙ্গল। এর দ্বারা রাজা পরলোকে প্রজাদের পুণ্যের ষষ্ঠ ভাগ লাভ করে থাকেন। বিপরীত পক্ষে যে রাজা প্রজাদের রক্ষা করেন না কিন্তু তাদের কাছ থেকে কর গ্রহণ করেন, তার সমস্ত পুণ্য প্রজারা হরণ করে নেয় এবং তাকে প্রজাদের পাপের ভাগী হতে হয়। এই সব বিষয় চিন্তা করে যদি তুমি পুণ্যাত্ম ব্রাহ্মণ শ্রেষ্ঠগণের অনুমেদিত এবং পরস্পরাপ্রাপ্ত সনাতন ধর্মকে প্রাধান্য দিয়ে এবং অন্য সব বিষয়ে নিরাসক্ত হয়ে এই পৃথিবীকে ন্যায্য অনুসারে তুমি পালন করো, তাহলে সমস্ত লোক তোমার প্রতি অনুরক্ত হবে এবং অল্প কিছুদিনের মধ্যেই তুমি তোমার গৃহে স্বয়ং মাগত সনক আদি সিদ্ধিগণের দর্শন লাভ করবে। হে মানববৃন্দ, তুমি তোমার গুণ এবং চরিত্রের মাহাত্ম্য আমাকে জয় করে নিয়েছ। আমার কাছ থেকে তুমি নিজের ইচ্ছামতো বর চেয়ে নাও। প্রকৃত পক্ষে কর্মাদি গুণ রহিত যজ্ঞ তপস্যা অথবা যোগাদি সাধনের দ্বারা আমাকে লাভ করা সহজ নয়, কিন্তু যাদের চিত্ত সর্ব অবস্থায় এবং সর্বভূতে সমভাব বিশিষ্ট, আমি তাদেরই হৃদয়ে বিরাজ করি। মৈত্র বললেন, বিদুর, সর্বলোকগুরু ভগবান বিবেক সেন এই রূপে উপদেশ দিলে বিশ্বজয়ী মহারাজ পৃথু তার আদেশ শিরোধার্য করে নিলেন। নিজের কৃত কর্মের জন্য লজ্জিত দেবরাজ ইন্দ্র তার পাদস্পর্শ করে ক্ষমা চাইতে উদ্যত হতেই পৃথু তাকে প্রীতি ভরে আলিঙ্গন করলেন এবং তার প্রতি বিরুদ্ধতার ভাব মন থেকে সম্পূর্ণ দূর করে দিলেন। এরপর মহারাজ পৃথু বিশ্বতা ভক্ত বৎসল্য ভগবানকে পূজা প্রহার নিবেদন করে উপচীয়মান ভক্তিভাবে নিমগ্ন হয়ে তার চরণ কমলদয় ধারণ করলেন। শ্রীহরি তখন প্রস্থানে উদ্যত হয়েছিলেন, কিন্তু পৃথুর প্রতি গভীর বাৎসল্যই তার গমনে বিলম্ব ঘটিয়ে দিল। সজন্য বান্ধব শ্রী ভগবান তার পদ্ম পলাশ সদৃশ্য লোচনে পৃথুকে অজস্র স্নেহ ধারায় যেন অভিষিক্ত করতে থাকলেন। সেখান থেকে সহসা চলে যেতে পারলেন না। অপরদিকে বদ্ধাঞ্জলি আদিরাজ পৃথু নয়ন যুগল প্রেমা অশ্রু ধারায় প্লাবিত হওয়া যায় ভগবানকে দেখতে পাচ্ছিলেন না। কণ্ঠ বাম্পরুদ্ধ হওয়া যায় কিছু বলতেও পারছিলেন না। তিনি শ্রী ভগবানকে আলিঙ্গন করে নিজের হৃদয়ে ধারণ করলেন ও সেইভাবেই অবস্থান করতে লাগলেন। অবশেষে পৃথু কোনো ক্রমে চক্ষুদ্বয়ের অশ্রু মার্জন করলেন এবং অতৃপ্ত নয়নে ভগবানকে দেখতে লাগলেন। ভগবানের চরণ কমল ভূমি স্পর্শ করে রয়েছে। করাগ্র গরুলের উন্নত স্কন্ধে বিনস্ত সেই নয়ন লোভন মূর্তির সম্মুখে দাঁড়িয়ে পৃথু
বলতে লাগলেন। পৃথু বললেন, হে মোক্ষপতি প্রভু, আপনি ব্রহ্মা প্রভৃতি বরদাতা দেবতাগণকেও বর প্রদানে সামর্থ্য। দেহাভিমানী পুরুষেরা যা স্পৃহনীয় বলে মনে করে সেই সব বিষয় সুখ কোনো বুদ্ধিমান ব্যক্তি আপনার কাছে কি করেই বা প্রার্থনা করতে পারে? নারকীরাও যা লাভ করতে পারে সেই সব দেহ ইন্দ্রিয়াদি ভোগ তুচ্ছ পদার্থ আমি আপনার কাছে প্রার্থনা করি না। মহাপুরুষগণের হৃদয় অভ্যন্তর থেকে মুখ্য পথে নিঃসৃত আপনার চরণ কমলের মধু, আপনার নীলা গুণগান যেখানে নেই, তা যদি মোক্ষ পদ হয় তবে তাও আমি চাই না। আপনি বরং আমায় অযুক্ত অজস্র কর্ণ প্রদান করুন, যাতে আমি প্রাণ ভরে আপনার নীলা কথা শ্রবণ করতে পারি। এই আমার অভিলাষিত বর। পুণ্য কীর্তি প্রভু, সাধু পুরুষদের মুখ থেকে নির্গত আপনার পাদপদ্ম মধুকণাবাহী বায়ু বহুদূর থেকে আপনার নীলা কথার আভাস মাত্র শ্রবণ। প্রকৃত তত্ত্ব বিস্তৃত হয়ে যারা নিষ্ফল কর্মাদিতে রত, সেই কুযোগীদেরও পরম বস্তুর স্থিতি উদিত করে দেয়। আমার অন্য কোনো বরের প্রয়োজন নেই। হে শোভন কীর্তিশালী ভগবান, সাধু সঙ্গে আপনার মঙ্গলময় কীর্তি কথা দেব বসে একবারও যদি কেউ শ্রবণ মাত্র করে এবং সে যদি গুণগ্রাহী হয় ও নিতান্ত পশুস্তরে অবস্থিত না হয়, তাহলে সে কি কখনো তার থেকে আর বিরত বা তার প্রতি বিমুখ হতে পারে? সর্বপুরুষার্থ সিদ্ধির নিমিত্তে স্বয়ং লক্ষ্মী দেবী পর্যন্ত আপনার যশগাথা শ্রবণের বাঞ্ছা করেন। এখন আমিও লক্ষ্মী দেবীরই মতো পরম উৎসুক চিত্তে সর্বগুণধাম পরম পুরুষোত্তম আপনারই সেবায় নিরত হতে চাই। কিন্তু আপনার চরণেই এক টান চিত্ত আমাদের দুইজনের মধ্যে একই প্রভুর সেবায় প্রতিদ্বন্দ্বিতার ভার থেকে কলহের সৃষ্টি যেন না হয়। জগদীশ্বর জগৎ জননী লক্ষ্মী দেবীর হৃদয়ে আমার প্রতি বিরুদ্ধ ভাব জন্মানোর সম্ভাবনা অবশ্যই আছে, কারণ আপনার সেবায় যেমন তার পরম অনুরাগ, আমিও তাদেরই জন্য লালায়িত। কিন্তু আপনি দিন বৎসল্য দিনের সামান্যতম প্রয়াসকেও আপনি বহুল বিপুল রূপে দেখেন। তাই আমার আশা, আমারও লক্ষ্মী দেবীর বিরুদ্ধে আপনি আমারই পক্ষপাতী হবেন। আপনি তো আত্মরাম, লক্ষ্মী দেবীতে আপনারই প্রয়োজনই বাকি। এই জন্যই নিষ্কাম মহাপুরুষগণ তত্ত্বজ্ঞান লাভের পরও আপনার ভজন করে থাকেন। আপনার মধ্যে মায়ার কার্য, অহংকার আদি এবং তজনিত পুত্র কলত্রাদির প্রতি পক্ষপাত কিছুমাত্র নেই। সেই হেতু প্রকৃত দীনবৎসল্য আপনাতেই সম্ভব। ভগবান, আপনার চরণ কমলের নিরন্তর অনুসরণ ব্যতীত মহাপুরুষদের অন্য কোনো প্রয়োজন আছে বলে তো আমি জানি না। আমিও বিশেষ কোনো আকাঙ্ক্ষা বা বাসনা না নিয়েই আপনার ভজনা করি। আপনি যে আমাকে বললেন
বর প্রার্থনা করো। আপনার এই প্রাণী জগৎ সংসারে মোহ উৎপাদনকারিণী বলে আমি মনে করি। শুধু তাই নয়, আপনার বেদরূপা বাণীও তো জগৎকে বেঁধে রেখেছে। যদি সেই বেদ বাণীরূপ রজ্জু দ্বারা সকল লোক বন্ধনগ্রস্ত না হবে, তাহলে তারা কেনই বা মোহের বশে পুণ্য পুণ্য সকাম কর্ম করতে থাকবে। প্রভু, আপনারই মায়ায় মানুষ নিজের প্রকৃত স্বরূপ যে আপনি, সেই আপনার থেকে বিমুখ হয়ে অজ্ঞানের বশবর্তী হয়ে স্ত্রী পুত্রাদির কামনা করে। তবুও পিতা যেমন সন্তানের প্রার্থনার অপেক্ষা না করেই নিজেই তার কল্যাণে নিরত থাকেন, সেই রকম আপনিও আমাদের প্রার্থনার অপেক্ষা না রেখে নিজে থেকে আমাদের কল্যাণ সাধনে যত্নবান হবেন, এমনটি সঙ্গত। মৈত্র বললেন, আদিরাত পৃথু এই প্রকারে স্তুতি করলে সর্বসাক্ষী ভগবান শ্রীহরি তাকে বললেন, রাজন, আমার প্রতি তোমার ভক্তি হোক। অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে তোমার চিত্ত আমাতে এইভাবে আসক্ত হয়েছে। এইরূপ হলেই মানুষ আমার পরম দুস্তর্য মায়া, যাকে পরিত্যাগ করা বা যার বন্ধন থেকে মুক্ত হওয়া অতীব সুকঠিন, তাকে অতিক্রম করে যেতে সামর্থ্য হয়। হে প্রজাপালক মহারাজ, তুমি এখন অপ্রমত্ত ভাবে আমার আদেশ অনুযায়ী প্রজা পালনাদি রাজকার্য আচরণ করো। যে আমার আদেশ পালন করে সর্বত্রই তার মঙ্গল হয়। মৈত্র বললেন, বিদুর, এই রূপে ভগবান রাজর্ষি পৃথুর সারগর্ভ বক্তব্যের প্রতি বিশেষ সমাদর প্রকাশ করলেন। এরপর পৃথু তাকে পূজা করলে ভগবান তার প্রতি সকল প্রকার অনুগ্রহ বর্ষণ করে। সেখান থেকে প্রস্থান উদ্যত হলেন। মহারাজ পৃথু সেখানে সমাগত দেবতা, ঋষি, পিতৃপুরুষ, গন্ধর্ব, সিদ্ধ, চারণ, নাগ, কিন্নর, অপ্সরা, মানুষ, পক্ষী এবং অনন্যা বহুবিধ প্রাণী এবং ভগবানের পার্শ্বদগণ এদের সকলকে ভগবত বুদ্ধিতে ভক্তি ভরে বাচিক সম্ভাষণ ও দক্ষিণাদি ধন দানের দ্বারা যুক্ত করে সম্মান জ্ঞাপন করলেন। অনন্তর তারা সকলে নিজ নিজ স্থানে প্রস্থান করলেন। ভগবান অচ্যুত মহারাজ পৃথু এবং তার পুরোহিত বৃন্দের চিত্ত যেন হরণ করে নিয়ে নিজের ধামে চলে গেলেন। এরপর যিনি অব্যক্ত স্বরূপ হয়েও তার কাছে নিজেকে প্রকাশ করেছিলেন, সেই দেব বসুদেব লোচন পথের বহির্ভূত হলে পৃথু তার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে নিজ রাজধানীতে প্রত্যাহ গমন করলেন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধে 20 অধ্যায়ে বঙ্গা অনুবাদ সমাপ্ত। ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ।